সিঙ্গুরের দইয়ের পর মুড়ি আলুর দম খেলেন ব্রেকফাস্টের রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন জীবনে প্রথমবার তিনি মুড়ি আলুর দমের সঙ্গে প্রাতরাশ করছেন। সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ আর পাকা পেঁপে। প্রাতরাশ সেরে রচনা জানান গ্রামে এসে গ্রামের মতন করে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। বৃহস্পতিবার সিঙ্গুর বিধানসভার রাজাবাথান এলাকায় প্রচারে আসেন হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকে হুটখোলা গাড়িতে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। ধামসা মাদল ও ব্যান্ডের তালে হুটখোলা গাড়িতে চেপে প্রচার করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর আবার মুড়ি কেমন লাগছে? সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকালবেলা, ভালো লাগছে। তাই এই গরমটা খুব ফেমাস খাবার সিঙ্গুরের। তাই মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে। আর তার সাথে আলুর দমটা দারুণ টেস্টি, একটু মিলিয়ে খাওয়া হলে এসব তো খাওয়া হয় না কলকাতায়। হ্যাঁ, একদম এখানকার আদি গ্রামে বসে একদম অরিজিনাল খাবার খাচ্ছি। দিদি, মুড়িটা যে খেলেন এইটা কি মানে একটা ডায়েটের ব্যাপার, যেহেতু অসহ্য গরম? সবাই ভালো বাড়িতেও মুড়ি খাই, কিন্তু সিঙ্গুরের মুড়ি টেস্ট আলাদা। বাড়িতে যে মুড়ি খাই বিকেলবেলা একটুখানি চা কফির সাথে মুড়ি খেলাম, একটু চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি খেলাম, কিন্তু আলুর দম দিয়ে মুড়ি ফার্স্ট টাইম। ব্রেকফাস্টে প্রথম মুড়ি। খাওয়া দাওয়া বিষয়ে রচনা বলেন, সিঙ্গুরে আসলেই ভালো ভালো খাওয়া দাওয়া হয়। মুড়ি আলুর দম সিঙ্গুরের ফেমাস খাবার। গ্রামের মধ্যে এসে গ্রামের খাবারের মতন খাওয়ার একটা আলাদা ব্যাপার আছে। কলকাতায় থেকে এই ধরনের খাওয়া দাওয়া করার সুযোগ তারা খুব একটা হয়ে ওঠেনি। সিঙ্গুরের মুড়ির মধ্যে একটা আলাদা স্বাদ আছে। বাড়িতে থাকতে সন্ধেবেলায় কখনো চা কফির সঙ্গে অল্প মুড়ি চানাচুর খাওয়া হয়, তবে প্রাতরাশে মুড়ি আলুর দম খাওয়া তা রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনে প্রথমবার। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে প্রচারের ফাঁকে প্রাতরাশ সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই তীব্র তাপপ্রবাহ এবং দাবদাহের মধ্যেও রচনার প্রচারে 8 থেকে 80 বহু সংখ্যক মানুষ এসে ভিড় জমা। কারণ গ্রাম বাংলার অন্যতম পছন্দের রিয়েলিটি শো রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার 1। তাই দিদি নাম্বার 1 যখন তাদের গ্রামে এসছেন ভোট প্রচারে, তাই তাকে দেখার একটুকুও প্রচেষ্টা হাতছাড়া করতে চান না গ্রামের মানুষজন। সেই কারণেই তীব্র দাবদাহের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটে আসছেন 8 থেকে 80 সকল স্তরের মানুষজন, এসে হাত মেলাচ্ছেন দিদি নাম্বার 1-এর সঙ্গে। এই রোদ্দুরের মধ্যে গ্রামের মানুষদের উদ্দেশ্যে কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শুনুন তার থেকে। দিদি, এই গরমেও আপনাকে দেখছি দূর থেকে মাঠ থেকে ছুটে আসছে মহিলারা, বৃদ্ধরা 8 থেকে 80, কি বলবেন? আমি ভীষণ আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত পাটফাটা গরমে, এত কষ্টের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে কাজ করতে করতে ছুটে আসছেন। সকাল থেকেই ভোট প্রচার পর্ব, আর প্রচার পর্বের ফাঁকে একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া। কারণ গরম থেকে বাঁচতে হালকা ফুলকা খাওয়া দাওয়াই করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর গ্রামে আসলে গ্রামের মতন খাওয়া দাওয়া করবেন না, তা কি কখনো হয়? সেই কারণেই বৃহস্পতিবার সকালে প্রচারের ফাঁকে প্রাতরাশ করলেন তিনি মুড়ি আলুর দম দিয়ে, এবং জানালেন জীবনে প্রথমবার মুড়ি আলুর দম খেলেন তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।